শুভ দোল পূর্ণিমা বন্ধুরা, আজ বানাতে চলেছি স্পেশাল মাটন। দোল পূর্ণিমা স্পেশাল, তাই জন্য বন্ধুরা বাড়িতে বাচ্চাদের আবদার, মানে আমার মেয়ের আবদার মাটন খাবে, তাই বানাচ্ছি মাটন। কিন্তু আজকে যেহেতু 3:45 না 3:15 থেকে গ্রহণ লেগে যাবে, তাই আগে খাওয়া দাওয়া করে নিতে হবে। সেই কারণে ঝটপট রান্নাটা আজকে কমপ্লিট করতে হবে আর বাচ্চাদের খাইয়ে দিতে হবে। অনেকে হয়তো বলবে পূর্ণিমাতে তো মাটন খায় না বা মাংস খায় না, কিন্তু কি করব বলো বন্ধুরা, বাচ্চাদের আবদার তো আর ফেলা যায় না। আমি তাই তেলের মধ্যে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে দেব। তেলটা প্রায় গরম হয়ে এসছে, এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তেলের মধ্যে আগে নুন আর হলুদ ছড়িয়ে দিলে তেলটা ছিটকায় না। এটা মা ঠাকুমাদের রান্নার টিপস, সেটাই ফলো করি। দেখো তেল ছিটকাচ্ছে না, দেখতে পেলে? বড় বড় করে কেটে রাখা আলুগুলো আগে তেলে ছেড়ে দিলাম। আলুগুলো তেলে ভাজা হয়ে গেলে আমি পাশের গ্যাসেই মাটনটা প্রথমে একটু নুন হলুদ জলে সিদ্ধ করতে বসাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে চলো আলুটা ততক্ষণ একটুখানি ভাজা হয়ে যাক। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা প্রায় অলমোস্ট কমপ্লিট। আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন তেল থেকে। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো তুলে নিচ্ছি। ভেজে রাখা আলুর তেলেই আমি এবার কিছু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই তেলেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি, তার সাথে সামান্য চিনি অ্যাড করেছি। কালারটা একটু ব্রাউন ব্রাউন কালার এলে আমি বেটে রাখা মশলাটা এতে অ্যাড করব। তারপর ভালো করে এটাকে কষাতে হবে। তাহলে ফিরে আসছি, একটু হালকা ব্রাউনিশ হয়ে যাক। তারপরে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এতে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন এর পেস্টটা অ্যাড করে দেবো। আমি এতে আদা রসুন পেঁয়াজের বাটার পেস্টটা অ্যাড করে দিয়েছি। এবার আমি এতে নুন হলুদ, একটু কাশ্মীরি মির্চি, তারপরে জিরে গুঁড়ো, এগুলো অ্যাড করব। আমি এতে মশলাগুলো, মানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। আমি যদিও আগে কোনো দিনও জিরে গুঁড়ো দিয়ে কাজ করিনি, মানে রান্না করিনি, মাটন বা চিকেন কোনোটাই করিনি। তোমরা আমাকে বলো বন্ধুরা যে জিরে গুঁড়ো দিলে কেমন খেতে টেস্ট হয়। ঠিক আছে, আমি একটু মশলাটা কষিয়ে নিয়ে আবার ফিরে আসছি। কেমন? কষানো মশলার সাথে আমি মাটনগুলো এবার অ্যাড করে দিয়েছি, আর আমি এই স্টকটা দিয়ে আস্তে আস্তে কষাচ্ছি মাটনটাকে। এটা তো কালারটা কি সুন্দর এসছে, তেলও ছাড়তে শুরু করেছে। মাটনটা আরও ভালো করে কষানো হবে। তো ফিরে আসছি আর একটু মাটনটা কষিয়ে নিয়ে। কেমন? আমি তার সাথে 1-2 কুচি পেঁপে দিয়েছি। এবার উপর থেকে আমি গরম মশলা দেবো ওতে। তাহলে অ্যাড করে দিই গরম মশলাটা। চলো বন্ধুরা, এবার তাহলে লাস্টে একদম প্রেশার কুকারে তোলার পর তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। কেমন? মাটনটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বন্ধুরা, তার সাথে আলুগুলোও অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 7-8টা সিটি পড়লেই, হুইসেল দিলেই আমি মাটনটা নামিয়ে নেব। ব্যাস, তারপরেই পরিবেশন করার পালা। এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। যদিও দেখে মনে হচ্ছে কালারটা দেখে খুবই সুন্দর হয়েছে, খেতে টেস্টটাও হেভি হবে। তো দেখা হচ্ছে বন্ধুরা একেবারে শেষে, মাটনটা যখন একদম পুরো প্রিপেয়ার হয়ে যাবে। চলো টাটা। আর মাটন রেডি বন্ধুরা, এই দেখো।
মাটনের গ্রেভি, আর মাটনটাও দারুণ সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রচুর গলে গেছে। মাটন একদম রেডি, এবার রেডি টু সার্ভ। চলো বন্ধুরা, দেখা হবে আরেকটি ভিডিওতে। টাটা, শুভ দুপুর আর হ্যাপি হোলি। চলো বাই।